বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ও দখলমূলক মন্তব্যের জেরে সম্পর্কের টানাপোড়েনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডের ওপর থেকে রাশিয়ার হুমকি সরাতে ব্যর্থ হয়েছে ডেনমার্ক। দ্বীপটি যুক্তরাষ্ট্রের হাতে না তুলে দিলে কঠিন উপায়ে আদায় করবে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। নরওয়ের প্রধানমন্ত্রীকে চিঠিতে ট্রাম্প জানান, যেহেতু 8টি যুদ্ধ বন্ধ করা সত্ত্বেও নরওয়ে তাকে শান্তিতে নোবেল দেয়নি, তাই বিশ্ব শান্তি নিয়ে আর চিন্তা করেন না তিনি। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য সহ ইউরোপের 8 দেশের পণ্যে অতিরিক্ত 10% মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে 1 ফেব্রুয়ারি। শর্ত না মানলে তা জুনে বেড়ে দাঁড়াতে পারে 25%। মিত্র দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে বাণিজ্য যুদ্ধ কারোর জন্য সুফল বয়ে আনবে না মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার তিনি আরও বলেছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সেখানকার জনগণেরই নির্ধারণ করা উচিত। ট্রাম্পের হুমকি নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে রোববার জরুরি বৈঠক করে নিন্দা জানিয়েছে ইইউ জোটের রাষ্ট্রদূতরা। মার্কিন শুল্কের জবাবে ইউরোপীয় পাল্টা শুল্কের হুঁশিয়ারি দেন তারা। এ নিয়ে ডেনমার্ক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেছেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যুক্তরাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জানান, আন্তর্জাতিক আইন না মেনে শক্তি ও ক্ষমতা দিয়ে বৈশ্বিক শান্তি রক্ষা করা সম্ভব নয়। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।